এই সরকারটি যে বাজেটটি আমাদেরকে দিয়েছে এটি নানান দিক থেকেই কিন্তু অন্যান্য বাজেটের চেয়ে কিছুটা ভিন্ন। কেন? এক হচ্ছে, ফর দি ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বোধহয় বাজেটে আমরা এবার কম দেখলাম, মানে 7,90,000 কোটি টাকা। এর আগের বছর ছিল 7,97,000 কোটি টাকা। প্রতিবারই আমরা বাজেট বাড়তে দেখি, এবার দেখলাম বাজেটটা কমেছে। আমরা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে বাজেট পেলাম। সুতরাং পলিটিক্যাল গভর্নমেন্টের যে ব্যাগেজগুলো থাকে, যেই ঝামেলাগুলো থাকে, ফর এক্সাম্পল $234 বিলিয়ন পাচারের একটা ব্যাপার থাকে, কিংবা ব্যাংক থেকে 5.5 লক্ষ কোটি টাকা মন্দরিন নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার একটা ব্যাপার থাকে, এইসব ব্যাগেজ মুক্ত ছিল এই সরকার। আমরা এই সরকারটিকে পেয়েছিলাম যেখানে 4 জন ইকোনমিস্ট আছেন, এবং সেই ইকোনমিস্টরা বিশ্ববরেণ্য ইকোনমিস্ট, এবং বাংলাদেশে ভীষণ 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 ওয়েল রেসপেক্টেড। আর এই সরকার, যেটা আমরা দেখলাম, যে নতুন কোনো ফেনোমেনা বা নতুন গতানুগতি থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া, সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম। এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজে অর্থনীতি সম্পর্কে কখনোই পড়াশোনা করি নাই, আমি সায়েন্সের ছাত্রী ছিলাম। আমার জীবনে প্রথম অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু হয় যখন আমি সংসদ সদস্য নির্বাচিত হই। আমি মে মাসে শপথ নিয়েছিলাম, জুন মাসে বাজেট সেশন। আমার মনে আছে, আমার হাত পা কেঁপে এমন হয়েছিল যে আমি সারা ঈদের দিন, ওই সময় মে মাসে ঈদ ছিল, মের শেষে বা জুনের শুরুতে, আমি সারাদিন পড়াশোনা করেছি, এবং টানা আমার মনে হয় যে শপথের পর থেকে আমি 10-15 দিন সময় পেয়েছিলাম। পুরোটা সময় আমি অর্থনীতির উপরে পড়েছি, এবং আমি নতুন করে আমি শিখেছি অর্থনীতি ওই সময়টাতে। সো আমার যেই ফ্রেন্ডরা এখানে বলছিলেন যে বাজেট আলোচনার সময় আমরা দেখি হাজব্যান্ড মরে যাওয়ার বিচার চায়, কিংবা একটা ব্রিজ বা রাস্তা বানানোর জন্য নিজের এলাকায় কি করা যায় সেটা নিয়ে আলোচনা করে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি পলিটিশিয়ানদের একটা নতুন চেহারা দিতে চেয়েছিলাম। আমি কতটুকু পেরেছি আমি জানি না, তবে আমার 3 বছরে 3টা বাজেটে আমার স্পিচ যদি আপনারা ফলো করেন, আপনারা দেখবেন সেখানে অর্থনীতির বাইরে একটা শব্দও ছিল না। সো পলিটিশিয়ানরা চাইলে করতে পারে।